হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি তোমাদের বন্ধু গৌতম মাঝি। আশা করি সবাই তোমরা ভালো আছো। যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ো এবং যারা বিভিন্ন আদার্স ইউনিভার্সিটিতে পড়ো, তাদের যারা সিসিএফের আন্ডারে কলেজে জয়েন করেছো, তাদের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো যে তোমাদেরকে অ্যাকাডেমিক ব্যাংক অফ ক্রেডিট অর্থাৎ ক্রেডিট ব্যাংক এটা কিন্তু এর আওতায় আসতে হবে। অর্থাৎ প্রত্যেকেরই অ্যাকাডেমিক ব্যাংক অফ ক্রেডিট তৈরি করতে হবে, যেটাকে বলছে এবিসি আইডি অর্থাৎ অ্যাকাডেমিক ব্যাংক ক্রেডিট আইডি অর এপিএআর আইডি। এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জানানো হয়েছে যে এই আইডি কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের জন্য ম্যান্ডেটরি, অর্থাৎ যারা সিএফএফ এর আন্ডারে পড়ছো, সিবিসিএসের নয়, যারা সিবিসিএসের পরের ব্যাচে যারা পড়াশোনা করছো আন্ডার সিসিএফ এর আন্ডারে পড়ছো, সিএফএফ নয় সিসিএফ এর আন্ডারে পড়ছো, তাদের জন্য কিন্তু এইটা ম্যান্ডেটরি। এবং এখানে কি করতে হচ্ছে, এখানে একটা ইউনিক আইডেন্টিফায়ার নাম্বার স্টুডেন্টদেরকে প্রোভাইড করা হবে এই একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট স্কিমের জন্য। এই অ্যাকাউন্টের কী কী বেনিফিট আছে, বেনিফিটগুলো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, এখানে লেখা রয়েছে যে এখানের কী কী। একটা হচ্ছে ইউনিক স্টুডেন্ট আইডি প্রোভাইড করা হবে, অ্যাকাডেমিক প্রসেস মনিটরিং করা যাবে এখান থেকে, স্ট্রিমলাইন রেকর্ড কিপিং করা যাবে, এনহ্যান্স স্টুডেন্ট ফ্লেক্সিবিলিটি, লং টার্ম ক্রেডিট স্টোরেজ, অর্থাৎ এই ক্রেডিট মার্কসগুলো কিন্তু ওই অ্যাকাউন্টে স্টোরেজ হিসেবে থাকবে, স্ট্রিমলাইন ক্রেডিট ট্রান্সফার করা যাবে এবং ভেরিফাইড ইনস্টিটিউশন আপলোড করা যাবে। এবং এই অ্যাকাউন্টটা যেটা ম্যান্ডেটরি, অর্থাৎ সব স্টুডেন্টকে সিসিএফের আন্ডারে সব স্টুডেন্টকে যেটা তৈরি করতে হবে সেটা কীভাবে হবে, এখানে কটা প্রসেস বলেছে। একটা হচ্ছে এবিসি ওয়েবসাইট www.abc.government.in, এখান থেকে তৈরি করা যেতে পারে, অথবা ডিজিলকার পোর্টালে গিয়ে এইখানে গিয়েও করতে পারে, অথবা উমাং পোর্টালে গিয়েও কিন্তু করা যেতে পারে। The process or to create an ABC ID, create ABC ID through any of the above website, তো যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে ABC ID ক্রিয়েট করতে হবে, রেজিস্টার ABC ID থ্রু দ্য ইউনিভার্সিটি পোর্টাল, এবং এই ABC আইডিটাকে কিন্তু ইউনিভার্সিটি পোর্টাল দিয়ে রেজিস্টার করাতে হবে, অর বাই স্ক্যানিং দ্য কিউআর কোড। এখানে যে কিউআর কোডটা তোমরা দেখতে পাচ্ছ এর মধ্যে কিউআর কোড দিয়েও তোমরা করতে পারো। তো এই হচ্ছে বেসিক্যালি তোমাদের এবিসি আইডি যেটা ম্যান্ডেটরি করেছে বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে, এইটা তোমাদের করতে হবে। তো এই বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা লিখবে, আমি যতটুকু সম্ভব অবশ্যই তোমাদেরকে সাহায্য করব। এখনকার মতো এটুকুই, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টাটা, বাই বাই।